চৈত্র মাসের দিনগুলিতে বাংলার মাটিতে নেমে আসে এক ভক্তিমূল উৎসব চৈত্র সংক্রান্তি বা চৈত্র পুজো, চড়ক পুজো অথবা নীলষষ্ঠী নামে এটা পরিচিত। চৈত্র মাসে এটি ধর্মীয় উৎসব। একে আবার অনেকে বলেন নীল পুজো। এই পুজো প্রধানত শিব ঠাকুরের উদ্দেশ্যে করা হয়। বিশ্বাস করা হয় চড়ক পুজোর মাধ্যমে মানুষ শিবের কৃপা লাভ করে আর সারা বছর কষ্ট দূর হয়। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এই ঐতিহ্যবাহী পুজোর এক ঝলক দেখাতে। সবচেয়ে আকর্ষণীয় অংশ হল ভক্তদের ভয়ঙ্কর বিভিন্ন ভক্তি ভরা রীতি। চড়ক পুজো অথবা নীলষষ্ঠী পুজোর সঙ্গে সঙ্গে বসে বিশাল মেলা, আর এই মেলায় পাওয়া যায় হস্তশিল্প, মাটির পুতুল, লোকজ খাবার। বাংলার গ্রামীণ সংস্কৃতি এক বিশাল ভাণ্ডার। চৈত্রের শেষ সূর্য যখন অস্ত যায়, বাংলার আকাশে বাজে ঢাকের সুর, জানিয়ে দেয় পুরানো বছরের বিদায় আর নতুন বছরের আগমন। চৈত্র পূজায় থাকুক আনন্দ, থাকুক শান্তি। চৈত্র পূজা শুধু পূজা না, এটি এক সামাজিক মিলন ক্ষেত্র। আপনি কি কখনো চড়ক পুজো দেখেছেন? কোথায় দেখেছেন? আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর এই উৎসব ঘিরে শুধু বড়রাই নয়, ছোট ছোট শিশুরাও আজকাল অনেক আগ্রহী হয়ে উঠেছে। গ্রামের মাঠে বা পাড়ার কোনো ফাঁকা জায়গায় দেখা যায় কয়েকজন বাচ্চা নিজ হাতে বানানো কাপড়ের দাগ, ছোট লাঠি, রঙিন কাপড় পরে অভিনবভাবে রিহার্সেল করছে। কারো মাথায় রঙিন ফিতে বাঁধা, কারো হাতে ছোট ঢোল। তারা কখনো নাচছে চড়কের গানের তালে, কখনো নিজেদের মধ্যে উৎসবের অভিনয় করছে। হাসি, আনন্দ আর উৎসাহের তাদের চোখ জোড়া ঝকঝক করছে। মনে হচ্ছে ছোট পাড়ার এই শিশুরাই যেন চড়ক পুজোর প্রাণ। এটাই বাংলার উৎসব, যেখানে আনন্দে সবাই সামিল হয়। ছোট বড় সবাই এক হয়ে মেতে ওঠে চৈত্র শেষ দিনগুলোতে। এই বাচ্চাদের স্বপ্ন তারা পরের বছর এই পুজোতে অংশগ্রহণ করবে এবং সন্ন্যাসের মতো কিছুদিন যে জীবনযাপন করা হয় সেইভাবে তারা সময় অতিবাহিত করবে। কিন্তু বাড়ির বাধা, এখন তোমরা ছোট, আর একটু বড় হও তারপরে, তো সেই জন্যই চলে এদের প্র্যাকটিস। এটা তারই এক ঝলক। এবার আমি গিয়েছিলাম শান্তিপুরে। সেখানে গিয়ে আমার চোখে পড়ল এই বাচ্চাগুলোর ভীষণ উৎসাহ ভরা রিহার্সেল। ওই জন্য সেটা আপনাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না। ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগলো। ওই জন্যই সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আপনার এলাকায় কেমন হয় চৈত্র পুজো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চড়ক পূজাকে ঘিরে ছোট ছোট বাচ্চাদের এই ধরনের অনুশীলন আর তাদের নির্মল আনন্দ আমাদের ঐতিহ্যের ছোঁয়ায় ভরপুর এই মুহূর্তগুলোকে আমাদের হৃদয় ছুঁয়ে যায়। আপনারাও যারা ছোটবেলায় এরকমভাবে প্র্যাকটিস করতেন অবশ্যই কমেন্টসে জানাবেন।